হ্যালো এভরিওয়ান, এরকম একটা পাখির কিচিরমিচির সাথে 2 রাত কাটাতে কেমন লাগে? আমার তো খুবই মজা লেগেছিল এবং আমি এই প্লেসটাকে অনেক মিস করি। লাস্ট 2 ইয়ার্স আগে আমি এরকম একটা সুন্দর প্লেসে গিয়েছি। এটা নানা আমাদের দেশেই একটা কোনো যারা অলরেডি এই প্লেসটা সম্পর্কে জানেন তারা তো অলরেডি এক্সপ্লোর করেছেন প্লেসটা কতটা ড্রিমি, কতটা সুন্দর। আমার কাছে এই প্লেসটা অসাধারণ লেগেছে, যার কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু ইদানিং শুনছি প্লেসটা নাকি বন্ধ হয়ে গিয়েছে। এনিওয়েজ, শুধুমাত্র এই প্লেসটা সুন্দর না, এখানকার ফুডও অনেক টেস্টি, অনেক ইয়ামি। আপনারা চাইলে আমি ফুডগুলোর রিভিউ দিতে পারবো। অ্যাজ ইউজুয়াল যে কোনো হোটেলের মতো এখানকার কটেজেও আমরা টি অ্যান্ড কফি কমপ্লিমেন্টারি পেয়েছিলাম। বলেন তো এরকম একটা প্লেসে সুন্দর মতো চা অ্যান্ড কফি খেতে কেমন লাগবে যদি অনেক হাওয়া থাকে। অলসো কটেজের ভিতরে যে জিনিসগুলো ছিল, যে ছবি বা ক্যালিওগ্রাফি টাইপের অনেক কিছু ছিল, সেগুলো প্রত্যেকটা কিছুই অনেক অ্যাস্থেটিক অ্যান্ড অনেক সুন্দর ছিল। আমাকে যদি বলা হয় প্লেসটার রেটিং করতে, আমি আউট অফ 10 এইটাকে 9 দিব। কারণ প্লেসটা আসলেই অনেক সুন্দর ছিল। নট অনলি বার্ডস, এখানে আরও অনেক অ্যানিমেলস ছিল যেটা আমি আসলে ক্যাপচার করিনি। ওভারঅল নাইস। আমি কটেজ থেকে বের হয়ে যে লেকের যে ভিউটা পাচ্ছিলাম, বা কটেজের মধ্যে বসে বসে লেকের যে ভিউটা পাচ্ছিলাম, ইন ওয়ান ওয়ার্ড আমি বলবো এটা সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিটিশাস।